করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আপনি আপনার জীবনে বর্তমানে যে অবস্থানে আছেন, অথবা যদি বলি আপনি আপনার জীবনে এখনো পর্যন্ত সফল না হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে এই লাইনটি, লোকে কি বলবে। আসসালামু আলাইকুম, আমি ঈশান। যেটা বলতেছিলাম, আপনি আপনার জীবনে সফল হওয়ার জন্য এই পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের মনে নিশ্চয়ই এই কথাটি এসেছে, লোকে কি বলবে। দেখেন ভাই, প্রত্যেকের এলাকায় এমন একদল লোক থাকবেই যাদের কাজই হয়ে নিজের খাবে নিজের পড়বে, অথচ আপনি কি করছেন না করছেন তার খোঁজ খবর রাখবে। ইভেন আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটা থেকে সে ভুল খুঁজে বের করবে। বোঝার সাথে যদি বলি, সাপোজ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পর রাস্তার পাশে দেখলেন একটা ভিক্ষুক শুয়ে আছে, অথবা একটা অসহায় লোক যাকে আপনি সাহায্য করতে চাচ্ছেন। এখন যদি আপনি সাহায্য করেন, তখন ওই একদল লোক কি বলবে যে লোক দেখানোর জন্য অথবা নিজেকে দানশীল প্রমাণ করার জন্য আপনি তাকে সাহায্য করছেন। আবার অনুরূপভাবে আপনি যদি তাদের এই কথার হাত থেকে বাঁচার জন্য ওই লোকটিকে সাহায্য না করে এড়িয়ে যান, তারপরে ওই একদল লোকেই কিন্তু বলবে যে ছেলেটার পরিবারগত কোনো শিক্ষা নেই। তার মানে হচ্ছে আপনি যাই কিছু করেন না কেন, কোনোভাবেই তাদের মুখ বন্ধ করতে পারবেন না। সুতরাং তাদেরকে উপেক্ষা করাই বেটার। আপনি কি স্টিভ জবসের বলা সেই লাইনটি বলে গেছেন? তিনি কি বলেছিলেন, নিজেকে একটু মৃত্যুর কাছাকাছি নিয়ে দেখেন না। আজকে যদি আপনার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আপনি তাই করতেন যা আজকে করতে যাচ্ছিলেন? আপনি এখনো পর্যন্ত সফল হতে পারেন নাই, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে কারণ আপনি অতীতে কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। ইভেন আপনি যদি এখনো কোনো কাজের সাথে সম্পৃক্ত না হন, তাহলে আপনার ভবিষ্যৎও ওইভাবে কাটবে যেভাবে আপনার বর্তমানটা কাটছে। সো এই জন্য আমি বলবো, কে কি বললো তার কথায় প্রাধান্য না দিয়ে, এই যে আপনার একদল লোক আছে যারা আপনার পিছে কথা বলে, তাদের কথাকে গুরুত্ব না দিয়ে আপনি কিছু একটা শুরু করেন। কারণ হচ্ছে যারা আপনার পিছনে কথা বলে তাদের মুখ আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। আপনি ভালো করলেও তারা আপনার পিছনে কথা বলবে, আপনি খারাপ করলেও তারা আপনার পিছনে কথা বলবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি কিছু একটা শুরু করেন, আপনি যেটা পারেন সেটা শুরু করেন। তবে আপনি এমন একটা কাজ করেন যে কাজটাকে আপনি ভালোবাসেন। কারণ হচ্ছে কোনো কাজকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে ওই কাজের সাথে আপনি বেশি দিন সম্পৃক্ত হতে পারবেন না। এজন্য আমি বলবো, আপনি শুরু করেন, সময় নষ্ট করে লাভ নাই। আপনি ভাবছেন আপনি শুরু করবেন, অলরেডি দেখেন অনেকেই শুরু করে দিছে, তাহলে তাদের কম্পিটিশনে আপনি টিকবেন কি করে? আপনি যদি এখনো সময় নেন, আপনি যদি এখনো ভাবেন যে আমি শুরু করব, ইতিমধ্যে দেখবেন যারা অলরেডি শুরু করে দিয়েছে তারা অনেকটা এগিয়ে যাবে। এজন্য আমি বলবো, বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাই এখন থেকেই শুরু করে দেন। বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ।